এই জমিনের উপর, এই মাটির উপর আলোচনা কোরআন। আল্লাহ তাআলা নবীকে বললেন, আয় নবী, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআনের আয়াতকে পড়িয়ে মানুষকে শোনাও। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মাওলানা নজরুল সুন্দর বয়ান করেছেন, এই কিতাবের জ্ঞান মানুষকে দাও। ওয়া ইউযাক্কিহিম, যারা নামাজ পড়ে না ওদেরকে নামাজ পড়াও। যারা তাস, জুয়া, আড্ডা, মদ, ভাঙ এবং মাগি, এদের ব্যাপারে বলা হয়েছে যে এদেরকে তোমরা খারাপ কাজ থেকে দিনের কাজের মধ্যে নিয়ে আসা, এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কর্তব্য। বাবা, দিন শিখবো না, দিনের জন্য দৌড়াবো না, দিনের জন্য মেহনত করবো না, মানুষকে আল্লাহর দাওয়াত দিব না, আল্লাহ তাআলার 1 ইঞ্চি পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহ বয়ান করে জেনা জেনা জেনা, চেংড়া চেংড়ি লাভ করা সব হারাম। চেংড়া চেংড়ি লাভ করাটা সব হারাম। চেংড়ায় চেংড়ি পরে নিয়ে যায়, চেংড়ি চেংড়ার পরে নিয়ে যায়। বর্তমান জামানায় এই চলছে। চেংড়া চেংড়ি হতো এটা নেই, চেংড়ি চেংড়া হতো এটা নেই। আসে মুসলমানি, কথা হলো এই, আল্লাহ তাআলার হুকুমকে না মানার কারণে এই অবস্থা আছে। এই সম্পর্কে গভীরভাবে পর্দা করে যে আমার জন্য খরচ, এই কথাটা গভীরভাবে সংক্ষিপ্ত সময়ে বয়ান করে যান ইনশাআল্লাহ। মই তোমার জায়গা আলেম, মই ভিন দেশের আলেম নয়। 10,000 50,000 টাকা শিখে দিয়া আলেম আনেন না, গান শুনতে আনেন না, গিজান আনেন, গানেই পাওয়া যায়। বিশাল প্যান্ডেল, নারী পুরুষে যাহা যেতে হয় পাওয়া যায়। জায়গার আলেম কিচ্ছু জানে না, জায়গার আলেম বোকা। একটা মানুষ থাকলেও বয়ান করে, অত মানুষের দরকার না। যার ভাল লাগে না উঠে যাও। আল্লাহ তাআলা বলছে, মা বোন কান খাড়া করে শোনার চেষ্টা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ কয়, ইমানদার যারা, তাদের একটা গুণ আছে। যারা মুমিন, এই মুমিনদের একটা গুণ থাকা লাগবে। আল্লাহ তো চায় মুমিন, তোমরা যদি ইমানের দাবিদার হও, তোমরা একে অপরের বাড়িতে যাইও না। একে অপরের বাড়িতে যাইও না। এমনকি বড় ভাই ছোট ভাইয়ের বাড়িতে যাইতে পারবে না। ভাতিজা কোনো শাশির ঘরে ঢুকতে পারবে না। শাশি কোনো ভাতিজার ঘরে যাবার পারবে না। আল কোরআন এমনকি
কোনো ছেলে, কোনো সাবালক ছেলে বাপ মার ঘরে ঢুকতে পারবে না। কোন আত্মীয় বাড়িতে যাইবে না, যাওয়া নিষেধ করা হচ্ছে। জানা কেন হয়? জানা হওয়ার উপকরণ কারণগুলো কি? কেউ ঢুকতে পারবে না। কোন বাপ, বউ ছুটি আছে ঘর, কোন বাপ বউয়ের ঘর ঢুকতে পারবে না। হাত্তা তাস্তানিসু, আমার মানুষ শয়তানের সুরত দিয়া হুড় হুড় করে বাড়ির মধ্যে ঢুকিয়া। এখন বউ বেটিতে কোন হালত, কোন অবস্থা আছে ওদিকে লক্ষ্য না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, আল্লাহর কাছে খবর দাও, খুব হুঁশিয়ার, খুব সাবধান। চাহে শ্বশুর বাড়ি যাও, চাহে মামার বাড়ি যাও, চাহে ভাইয়ের বাড়ি যাও, চাহে বন্ধুর বাড়ি যাও, যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির মালিকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না এবং তার সঙ্গে সালাম কালাম হয় না এবং তোমাকে বাড়িতে যাওয়ার পারমিশন দেয় না, ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে ঢোকা তোমার জন্য হারাম হারাম হারাম, গুনাহে কবিরা। এটার নাম পর্দা, এটার নাম পর্দা। প্রথম পর্দা করতে হবে পুরুষকে। আমি যেন বিনা পারমিশনে কারো বাড়িতে না যা, আমি যেন বিনা পারমিশনে বিনা অর্ডারে কোনো বাড়িতে না ঢুকি, এহতিয়াত হওয়া লাগবে পুরুষকে। যালিকুম খায়রুল লাকুম, কথাটা খুব বেয়া লাগছে তোমার। আল্লাহ কয় কথাটা তোমার খুব বেয়া লাগছে, মনত খুব কষ্ট হলো, দুঃখ হলো। বলছে আমার কথাটা তোমরা মানবে, খায়রুল লাকুম, তাহলে তোমাদের খুব ভালো হবে। সুবহানাল্লাহ, আমার কথাটা মানবে, তোমাদের জন্য কি হবে? ভালো হবে। মানবের কান দিয়ে শোনো, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ কইছে আমার এই উপদেশ অবশ্যই 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 তোমরা মানিয়ে নেবে। ভালো করে শুনে যাও। ফাইলাম তাজিদু ফিহা, যে বাড়িতে যাওয়া হলো, বাড়িতে যাওয়ার পরে সিরাজুল মাস্টার বাড়িস না, মৌলানা হাসান সাহেব বাড়িস না, কাইই না, আহারান কোন একটা মানুষকে পাওয়া গেল না। খবরদার খবরদার খবরদার, ওই বাড়িতে প্রবেশ করা চলবে না। ওই বাড়ির যদি কোনো পুরুষ মানুষ না থাকে, ওই বাড়িতে প্রবেশ করা চলবে না। মা বোন ভালো করে শুনেন, হাত্তা ইউজানা লাকুম, আল্লাহ তাআলা বলছে যাওয়া যাবে। বাড়ির যদি কেউ থাকে পুরুষ মানুষ আর তোমাকে যদি ইজাজত দেয় আসো আমার সাথে, তাহলে ওই বাড়ি যাবে, নসেত না। পানি যাবে। আজকে এই বয়ান শুনেন,
ওয়াইন কিলা লাকুম এরজু, বাড়ির থেকে যদি আওয়াজ দেয়, মেয়ে মানুষ যদি বাড়ির থেকে আওয়াজ দেয় এরজু, আমার বাড়ির কেন না, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, রিটার্ন যাও রিটার্ন যাও রিটার্ন যাও। ফরজ আল্লাহ বলছে আর দেরি করে না, আর দেরি করো না, তৎক্ষণাৎ ওই বাড়ির থেকে ফিরে যাও। তোমরা ওটা কি করা আল্লাহ করা? হ্যাঁ বাবা তুই হাসিস কে, হাসলু কে?